আজকে আমি আপনাদের সাথে চুনো মাছের পাতুরির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা প্রায় সবকার বাড়িতেই হয়ে থাকে, আর সবাই নিজের পদ্ধতিতে এই রান্নাটি করে থাকেন। আজকে আমি নিজের বাড়িতে এই রান্নাটি কিভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। চুনো মাছের পাতুরি বানাবার জন্য প্রথমে আমার একটা মশলার দরকার। মশলার জন্য আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, তার সাথে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। এরপরে আমি হাফ চামচ পোস্ত নিয়েছি। আপনারা পুরোটা সাদা সর্ষেতেও করতে পারেন কিংবা কালো সর্ষেতেও করতে পারেন। এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খান তো এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা দিয়েও মশলাটা বেটে নিতে পারেন। এরপরে আমার লাগবে চুনো মাছ। দেখুন এই মাছগুলোর মধ্যে দেখুন পার্শে মাছের ছোট বাচ্চা আছে, ট্যাংরা মাছের ছোট বাচ্চা আছে, নানা রকমের মাছ এটাতে মিশে আছে। এই মাছটা আমি ভালো করে প্রথমে বেছে নিয়েছি। বেছে নিয়ে আমি ঘষে আঁশ তুলে 10-12 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো ভালো করে না ধুলে হয় না। তারপরে আমি এই মাছগুলোর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিচ্ছি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবার পরে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশিই দিতে হয়। এরপরে মশলাগুলো আর মাছ সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কুচনো পেঁয়াজ দিয়েছি। তারপরে 7 থেকে 8 কোয়া রসুন কুচনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচনো এখানে দিচ্ছি। যেহেতু আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি, ওই জন্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবার পরে আবার আমি সব কিছু ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে একটু ধনেপাতা ছিল, সেই ধনেপাতাটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। রাখার পরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। কলা পাতা কেটে ধুয়ে এনেছি। তারপরে কলা পাতাগুলোকে আমি গ্যাসের আগুনে আলতোভাবে সেঁকে নিচ্ছি। কলা পাতাটা গ্যাসের আগুনে সেঁকে নিলে পাতাটাকে আপনি যেমন খুশি তেমন মুড়তে পারবেন। আপনার পাতা ফেটেও যাবে না আর কোনো অসুবিধা হবে না আপনার মুড়তে। সেই জন্যে আমি পাতাটাকে ভালোভাবে গ্যাসের আগুনে সেঁকে নিচ্ছি। সেঁকে নেবার পরে আমি পাতার মধ্যে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। সবকটা পাতার মধ্যেই আমি সর্ষের তেল লাগিয়ে নেব। তারপরে আমি পাতাগুলো পেতে নিয়েছি। পেতে নেবার পরে আমি এর মধ্যে মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। মশলা মাখানো মাছ দিয়ে দেবার পরে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি পাতাগুলোকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন পাতাগুলো ছিঁড়ছে না, ভাঙছে না, কিচ্ছু হবে না। যেহেতু এটা সেঁকা হয়েছে সেই জন্য পাতাগুলো একদম কাগজের মতো ফোল্ড হয়ে যাবে। দেখুন আমি যেমনভাবে ফোল্ড করছি আপনারা ঠিক এইভাবেই পাতাগুলোকে ফোল্ড করবেন। ফোল্ড করে সুতোর সাহায্যে আপনারা এটাকে বেঁধে নেবেন। দেখুন এখানে আমি একটা সুতো নিয়ে এসেছি, সুতোর সাহায্যে আমি এটাকে বেঁধে নিচ্ছি। আমি পাতলা সুতো নিয়েছি, আপনারা একটু মোটা সুতো নেবেন। মোটা সুতো নিলে হবে কি, যখন এটাকে আমরা তাওয়াতে সেঁকবো তাহলে ওটা ছিঁড়ে যাবে না। আমার কাছে মোটা সুতো নেই, তাই আমি পাতলা সুতো দিয়েই করছি। পাতলা সুতো দিলেও কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই পাতাটাকে বেঁধে নেবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই একবার বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমার সব মাছগুলোয় পাতায় মোড়া হয়ে গেছে। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি।
তাওয়া গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি পাতায় মোড়া মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা পাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে পাতাগুলোকে এরপরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবার এটাকে ঢেকে দেব। এখন আমি ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাইতে করে এটাকে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, একদিকে 5 মিনিট আর একদিকে 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি আবার উল্টে দিচ্ছি, দিয়ে আবার 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রেখে দিচ্ছি। তাহলে একটু পোড়া পোড়া যে গন্ধটা আসবে সেটা খেতে খুব ভাল লাগে। মাছগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে মাছটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হবার পরে দেখুন আমি নাবিয়েছি। পাতাগুলো খুলে আপনাকে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততখানি সুন্দর হয়েছিল। মাছগুলো অল্প অল্প পুড়ে গেছে আর মাছটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে। দেখছেন কত সুন্দর লাগছে। এটা গরম ভাতের সাথে খুব ভাল লাগে খেতে। আপনারা নিশ্চয়ই বানাবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।